নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম, কিন্তু সেই অনুপাতে বাড়েনি আয়। ফলে বাড়তি চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার। খরচ সামাল দিতে বাধ্য হয়ে অনেকেই প্রয়োজনীয় জায়গাতেও কাটছাঁট করছেন। 1 বছর আগেও বাজারের চিত্র ছিল কিছুটা স্বস্তিদায়ক। সোনালী মুরগির কেজি পাওয়া যেত 230 থেকে 260 টাকায়। মাঝারি আকারের রুই মাছ কিনতে খরচ হতো 300 থেকে 350 টাকা। কিন্তু সময়ের ব্যবধানে সেই বাজার এখন অনেকটাই নাগালের বাইরে। বর্তমানে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে 380 থেকে 420 টাকায়। এক পর্যায়ে এই দাম 450 টাকাও ছুঁয়েছে। অর্থাৎ 1 বছরের ব্যবধানে সোনালী মুরগির দাম বেড়েছে প্রায় 150 টাকা। শুধু মুরগি বা রুই নয়, বেড়েছে তেলাপিয়া, পাঙ্গাস ও চিংড়ির দামও। বাজারে তেলাপিয়া, কই ও পাঙ্গাস বিক্রি হচ্ছে 220 থেকে 280 টাকায়। মাঝারি আকারের চিংড়ি 800 টাকা, আর শিং, পাবদা ও পোয়া মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিক্রেতাদের দাবি, মুরগির বাচ্চা ও খাদ্যের দাম বাড়ায় খামারিরা উৎপাদন কমিয়েছে, রোগের প্রাদুর্ভাবেও ক্ষতি হয়েছে। ফলে সরবরাহ কমে গিয়ে বেড়েছে দাম। তবে এই ব্যাখ্যা মানতে নারাজ ক্রেতারা। তাদের অভিযোগ, সরবরাহ সংকটকে অজুহাত হিসেবে ব্যবহার করে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছেন। ফলে সাধারণ মানুষকে গুনতে হচ্ছে অতিরিক্ত মূল্য। বাজারে ভোজ্য তেল ও চিনির দামও ঊর্ধ্বমুখী। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে লিটার প্রতি কয়েক টাকা। খোলা সয়াবিন তেলের দামও বেড়েছে প্রায় 10 টাকা, আর খোলা চিনি বিক্রি হচ্ছে 100 থেকে 105 টাকায়, যা 2 সপ্তাহ আগেও ছিল আরও কম। ক্রেতারা বলছেন, আগে 5 লিটার সয়াবিন তেল কিনতেন 945 টাকায়, এখন তা কিনতে হচ্ছে 955 টাকায়। মাছ মুরগির দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষের। সার্বিকভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও মানুষের আয় না বাড়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে বহুগুণ। ফলে খরচ কমাতে বাধ্য হয়ে অনেকেই প্রয়োজনীয় খাতেও কাটছাঁট করছেন, যা স্পষ্ট করছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের বাড়তে থাকা অর্থনৈতিক চাপের চিত্র। রোকসানা তারিন, চ্যানেল আই।